নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এসেছি এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে প্রভু জগন্নাথের রথের দিনে আমরা কি করব, কি করলে ভগবান প্রসন্ন হবেন আর আমরা কৃপা লাভ করতে পারবো, আর ভগবানের জন্যে আমরা কি করলে আমরা মুক্তি লাভ করতে পারবো, পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। তো যাই হোক, সকলকে আমি বলছি, এই প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এনারা এখন শয়নে আছেন। রথের দিনে ওনারা উঠবেন। রথের দিনে উঠে প্রভু এই ধরাধামে ভ্রমণ করেন সকলকে আশীর্বাদ করার জন্যে। খুব আনন্দেতে থাকেন, কেন স্নান পূর্ণিমাতে ভগবান স্নান করেছিলেন, এখন শয়নে আছেন। জগন্নাথের জগন্নাথের স্নান যাত্রা আপনাদেরকে ভিডিও আমি আগে দিয়েছি, আপনারা জানেন। কিন্তু সেই জগন্নাথের স্নান যাত্রা হয়েছিল পূর্ণিমাতে, তাতে জগন্নাথ এখন শয়নে আছেন। রথের দিনে প্রভু উঠে রথেতে ভ্রমণ করেন, ওনার মাসির বাড়ি যান। তাই এই আনন্দ, ভগবান এতটা আনন্দ, তাই সেই আনন্দ আমরা যদি উপভোগ করতে পারি তাহলে আমাদেরও সর্ব পাপ নষ্ট হয়ে যায়। তবে তার আগে আমি বলছি যে কবে রথ হবে। 27শে জুন আর 12ই আষাঢ় শুক্রবার। 27শে জুন 12ই আষাঢ় শুক্রবার রথযাত্রা আমরা সকলেই এনজয় করব, ভগবানের কৃপা লাভ করব। আর 5ই জুলাই শনিবার উল্টো রথ। তা সেদিনকে তো আরও আনন্দ করতে পারবেন। অনেকে কি করে যে রবিবারে কালকে ছুটি আছে, আজকে আরও একটু সময় দিতে পারবো। তো যাই হোক, এই রথযাত্রা কিভাবে আমরা আনন্দ করব, যাদের ঘরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী যদি বাড়িতে আছেন তাহলে আপনারা পুজো পাঠ করবেন। আর আগের দিনে কি করবেন, মুগ কড়াই আর ছলা দুদিন আগে ভিজিয়ে রেখে দেবেন। আগে ভিজালেন, আজকে ধরো রাত্রিবেলা ভিজিয়ে দিলেন, সকালবেলা ছেঁকে দিলেন, জল থেকে ছেঁচে দেবেন। ছেঁচে একটা চুবড়িতে চাপা দিয়ে একটু রেখে দেবেন, দেখবেন তার কী সুন্দর কড়াই থেকে কলা বেরিয়ে যায়। আর ওই মুগ কড়াই কলা বের করানো প্রভু জগন্নাথ খুব ভালোবাসেন। তার জন্য বলছি, দুদিন আগে মুগ কড়াই ভিজিয়ে দেবেন। বুধবারে ভিজিয়ে দেবেন, তাহলে বৃহস্পতিবার, শুক্রবার একদিন পর তাহলে কি হবে, তার কলাগুলো বেরিয়ে যাবে। ছলা, মুগ কড়াই, নারকলের কোড়া আর চূড়া আর কলা বা আম, এইগুলো ভগবানকে সাজিয়ে নিবেদন করতে পারেন। আর যদি রথ করেন, ধরো ছোটোখাটো রথ করবেন, ধরো টানবেন, বাচ্চাদের সঙ্গে নিজেরাও বাচ্চা হবেন, তাহলে আমি বলবো ওই মুগ কড়াই, ছলা, নারকলের কোড়া আর চিনি বা বাতাসা গুঁড়ো বা বাতাসা চিড়া দিয়ে বেশ করে মিশাবেন। মিশিয়ে ছোটো একটা চামচ রাখবেন, আর শালপাতার ঠোঙা দিয়ে সবাইকে বিতরণ করবেন। শালপাতার বাটি দিয়ে দেবেন, খুব ভালো লাগবে। শালপাতার বাটিতে আর প্রভুর প্রসাদ খাবেন, তার সুগন্ধ একটা আলাদা। খেয়ে দেখবেন, তারপরে বলবেন। এইভাবেই করতে পারেন। আর প্রভু জগন্নাথ আম খেতে ভালোবাসেন, রামচন্দ্র কালো আঙ্গুর খেতে ভালোবাসেন। তাই বলছি, এই রকম ওনারা তো প্রত্যেক যুগে যুগে, কলি যুগে, সত্য যুগে, তাপর যুগে এইরকম ওনারা পরিবর্তন করেন, দেহ ত্যাগ করেন, ওনারা আবার পরিবর্তন হয়ে যান। তাই জন্যে বলছি, এই প্রভু জগন্নাথকে যাদের ঘরে জগন্নাথ আছে আপনারা পুজো করবেন, আম নিবেদন করবেন, আর যার যেরকম ক্ষমতা সেই রকম নৈবেদ্য নিবেদন করবেন। আর যদি কেউ ধরো বাড়িতে পুজো করতে পারছেন না, বা সময় হচ্ছে না, বা কিছু করতে পারছেন না, বা বাড়িতে ঠাকুর নেই, এই রকম যদি পরিস্থিতি হয়, তাহলে আপনাদেরকে আমি বলবো, হাত জোড় করে অনুরোধ করি বলবো, অন্তত বিকালে রথ টানার চেষ্টা করবেন।
কেননা ভগবান প্রভু জগন্নাথ রাজপথে নেমে আসেন সকলকে আশীর্বাদ করার জন্যে। কেননা কারা অভাবে, কেউ স্বভাবে, কেউ অনেক দূরে, কার সময় কার অসময় বিভিন্ন রকম প্রবলেম আছে, তার জন্যে কেউ যেতে পারে কেউ যেতে পারে না। নীলাচলে সকলে যেতে পারে না, প্রভুর জগন্নাথের দর্শন করতে পারে না। আর এই জগন্নাথ যখন রাজপথে নেমে আসছেন সকলকে দর্শন দেওয়ার জন্যে, তাহলে সকলকে বলবো সকলে যাবেন আর রথ টানবেন আর প্রভুকে একটু এগিয়ে দেবেন, সঙ্গে পেছনে পেছনে যাবেন। যেরকম আমাদের মেয়ে যেরকম আসে শ্বশুর বাড়িতে বাপের বাড়ি, আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন আমরা কি করি, মেয়ের পেছনে পেছনে কাকিমা, মা, দিদি, বৌদি সবাই গিয়ে একটু এগিয়ে দিয়ে আসি, বা আমরা টোটোতে তুলে দিয়ে আসি কি গাড়িতে তুলে দিয়ে আসি। সেরকম প্রভু জগন্নাথ যখন এই ধরাধামে এই রাজপথে যখন নেমে আসেন তখন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য, তার জন্যে বলবো একটু হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে প্রভুকে একটু রথটা এগিয়ে দেবেন। আর যদি পারেন রথটা টানবেন, রথটা একটু টানবেন, দড়ি ধরে রথটা একটু টানবেন। আর একটা রথে টানা কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, কি বলবো আপনাদেরকে। সামনে বছর একজন আমাদের পাশে বাড়ি হয়, সে আমিও রথ টানতে গেছিলাম ভাই, আর রথ টানতে গেছি সে আমার সঙ্গেও ছিল, আমাকে কিছু সাপোর্ট করছিল। তার পরের বছর যখন রথ টানতে যাব তার সঙ্গে, তার এমনই বাড়ি বাড়ি অশান্তি এমনই হলো, তার মৃত্যু হয়ে গেল। তখন তার সেই দিদি, তার মা সেই রাস্তা ধারে দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি, আমি বলছি দেখো ভাই, সামনে বছর তোমার ছেলে বা তোমার ভাই আমরা একসঙ্গে গিয়ে রথ টানছিলুম, আর এবছর সে নেই, তার মৃত্যু হয়ে গেছে। তাই সেদিনকে আমার এই রথ টানা কথাটা এলেই না আমার ওই বিচারি ওই ছেলেটার কথা আমার মনে পড়ে যায়। সেও একজন ভক্ত ছিল, তাই এই রথের কথাটা এলে আমার ওর কথাটা মনে পড়ে যায়। যাই হোক, তাই রথটা সকলেই টানবেন। আর যদি এই সব কথা যে আমি আপনাদেরকে বলছি রথ টানতে, বা জগন্নাথ আর পুরোহিত রথেতে বসে আছে, সেইখানে আপনি দর্শন করছেন, জগন্নাথ যদি রথেতে থাকেন বা পুরোহিত যদি থাকে ব্রাহ্মণ, তার আর কখনো পুনর্জন্ম আর হয় না, তার কখনো আর পুনর্জন্ম হয় না। আর সে যদি রথ টানে, প্রভুকে এগিয়ে দেয়, হাতে তালি দিয়ে হরিনাম করে, তাহলে তার সর্বপাপ নষ্ট হয়ে যায়, সর্বপাপ নষ্ট হয়ে যায়। প্রভু আনন্দ লাভ করেন আর প্রভু কৃপাও করেন, আশীর্বাদও করেন। তাই প্রভুর যদি কৃপা লাভ করতে চান, সর্বপাপ নষ্ট করতে চান, পুনর্জন্ম যেরকম না হয়, মনুষ্যর জন্ম যেরকম আমরা দেবতার থানে যেরকম জন্মগ্রহণ করি, এই সব কথাগুলো ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করা আছে, তাই আপনাদেরকে বললুম। আর কেউ যদি যে বগলে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে বাবুর মতন, দেখছে রথ টানছে না, একটু এগোচ্ছে না বা কিছু করছে না, তার মৃত্যুর পর তাকে বর্মভূত হতে হয়। বর্মভূত একটা আছে, বর্মভূত তাকে হতে হয়। তাই জন্যে বলছি যে সকলকে বলছি আপনারা রথটাও টানবেন, চেষ্টা করবেন, ভগবানকে দর্শন করবেন, পুজো দেবেন, প্রসাদও সেবা করবেন। আরও অনেকে প্রসাদ সেবা করার জন্যে বা পুজো দেওয়ার জন্যে বা ভগবানকে দর্শন করার জন্য সুযোগও করে দেবেন। এইগুলো করবেন, অতি অবশ্যই করবেন। আর রথের দিনে কি করবেন, সকালে হোক এটা গাছ কিনে নিয়ে এসে লাগাবেন, যেটা প্রভু ভালোবাসেন। সাদা জবা লাগাতে পারেন, তারপরে আপনার অপরাজিতা, নীল অপরাজিতা লাগাতে পারেন, আর স্থলপদ্ম সেটাও লাগাতে পারেন। কেননা
অপরাজিতা ফুল সব দেবতার কাছে পড়বে, স্থলপদ্ম সব দেবতাকে দিতে পারবেন, সাদা জবা ফুল সব দেবতাকে দিতে পারবেন। তাই জন্য যেটা দেবতাকে দিতে পারবেন সেই রকম গাছ একটা নিয়ে এসে বাড়িতে রোপণ করবেন, তাতে মঙ্গল হবে, খুবই ভালো হবে। আর পুরীতে দেখার মতন হয়, সেখানে যে মানুষ যদি পড়ে যায় না তাকে আর উঠতে হবে না জীবনে। কেননা প্রভু জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যান, সেইটা হচ্ছে ওনার মাসির বাড়ি। গুন্ডিচা হচ্ছে রানীর নাম, আর রাজা ছিলেন ইন্দ্রযমুন, আর গুন্ডিচা হচ্ছে ওনার স্ত্রী। আর সেই গুন্ডিচা মন্দিরে প্রভু জগন্নাথ এই রথের দিনে যান, ওনার ওইটা হচ্ছে মাসির বাড়ি। আর ওই মাসির আদর যত্ন খাওয়ার জন্যে প্রভু জগন্নাথ আর প্রভু বলরাম, দেবী সুভদ্রা মা ওইখানটায় যান। 9 দিনের পর আবার ফিরেন। দেখবেন দৈববাণী এমনই, একটু নয় একটু বৃষ্টি হবেই। বলে কি, মাসি এতদিন আদর যত্ন করছিল, তো যখন প্রভু চলে আসেন তখন মাসি খুব কাঁদে যে তুই চলে যাচ্ছি, তার জন্য মাসি কাঁদে। তার জন্যে এমনই দৈবর কথা, দৈববাণী কখনো বিফলে যায় না। দেখবেন উল্টো রথ দিনে কিছু না কিছু বৃষ্টি হবেই, সে 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 4 ফোঁটা বৃষ্টি হবেই হবে। আর এই যে পুরী জগন্নাথ যে বলা হয় পুরী ধাম, এইটা আমি শুনেছিলুম যে মা লক্ষ্মী একদিন ভোরবেলা চণ্ডালের ঘরে গিয়েছিলেন। চণ্ডালের ঘরে একজন বউ, সে ভোরবেলা উঠে ছড়া ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দিয়ে, আর ও স্নান করতে গেছে, একটা ঘটিও নিয়ে গেছে। স্নান করে ঘটিতে জল নিয়ে যখন আসে, আর দেখছে যে দোর গোড়ার সামনে পদ্ম ফুলে একজন দেবী দাঁড়িয়ে আছেন। তখন বলছেন যে কে মা তুমি? তাই মা কমলা সেই বউকে আশীর্বাদ করেছিলেন, তাই খুব উন্নতি তার হয়েছিল। আর যখন মা কমলা যেদিনকে বৃহস্পতিবার হন, সেদিনকে মা কমলা সকলের বাড়িতে প্রবেশ করেন। আর সেই চণ্ডালের ঘরে ঢুকেছিলেন বলে মা কমলা তাকে বলরাম দেখে ফেলেছিলেন। চণ্ডালের ঘরে ঢুকেছিল বলে জগন্নাথকে বললেন বলরাম, আর মা লক্ষ্মীকে রাখলেন না, ঘর থেকে বের করিয়ে দিলেন। মা লক্ষ্মী চঞ্চলা, সে একেবারে চলে গেছিলেন সেই পুরী ধামে, সেইখানে গিয়ে বাস করেছিলেন। আর এদিকে জগন্নাথ বলরাম খুব শাস্তি কষ্ট পেয়েছিলেন, মা লক্ষ্মী শাস্তি দিয়েছিলেন, কষ্ট দিয়েছিলেন, খুব কষ্ট শাস্তি পেয়েছিলেন। তারপরে ভিক্ষা করতে করতে, ভ্রমণ করতে করতে গিয়ে ওই পুরী ধামে গিয়ে পৌঁছেছিলেন। আর সেইখানে মা লক্ষ্মীর সঙ্গে, আমি শর্টে বললুম, এখানে বড় মাহাত্ম্যটা খুব বড়। আর সেইখানে মা লক্ষ্মীর সঙ্গে দর্শন হয়েছিল। মা লক্ষ্মী দর্শন দিয়েছিলেন অনেক কৌশল করে বলরামকে, জগন্নাথকে। আর সেইখানে যে জাত কোনো নেই বলে পুরীধামে উল্লেখ করা হয়ে গেল যে এখানে কোনো জাতের কোনো ভেদাভেদ নেই। ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, মুসলিম হোক, বা সে ক্ষত্রিয় হোক, যাই হোক, পুরীতে কোনো জাতের ধর্ম নেই, সেইখানে সবাই এক। তাই পুরী ধামে কোনো জাতের বিচার নেই। এইটা মা লক্ষ্মীকে যে তাড়িয়ে দিয়েছিলেন এই জাতের বিচার করে, আর সেইখানে পুরী ধামে কোনো জাতের বিচার নেই, ওখানে সবাই যেতে পারেন, সবাই প্রভুকে দর্শন করতে পারেন, আর সবাই একসঙ্গে খেতে পারেন, সবাই একসঙ্গে বসতে পারেন, সবাই একসঙ্গে শুতে পারেন, সেখানে জাতের কোনো ভেদাভেদ নেই। তাই জন্য পুরী ধামে যেরকম মানে যতটা আনন্দ, সমুদ্রে আনন্দ, আর সব জায়গাতে ততটা আনন্দ বা সম্পূর্ণ হয় না, যেখানে যেরকম। যাই হোক, আপনারা পারলে নীলাচলে গিয়ে পুরী রথযাত্রা দর্শন করতে পারেন।
কিন্তু এত ভিড় হয়, এত ভিড় হয়, একজন যদি কেউ পড়ে যায় তাহলে আর সে আর তার উঠতে পারবে না, সে আর অনেকের মৃত্যুও হয়ে যেতে পারে, এটা কোনো মানে ইয়ে নেই। যাই হোক, এইভাবে আমি ছোট্ট একটা মাহাত্ম্য আপনাদেরকে বললাম। আর আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন, ওনাদেরকেও রথ টানতে বলবেন, ভগবান জগন্নাথকে দর্শন করতে বলবেন, আর আপনারা প্রসাদও সেবা করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে, নতুন যদি বন্ধু হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও সুযোগ পাওয়ার জন্যে সাবস্ক্রাইবটাও করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইকটা করবেন। আপনাদের কাছে আমি এইটুকুনি আশা করতে পারি যে ভিডিও যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই লাইকটা করবেন। আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, নমস্কার, হরে কৃষ্ণ।